দেখতে দেখতে আজ 23টা দিন হয়ে গেল। নানান রকম মিছিল বেড়াচ্ছে, নানা রকম মিটিং হচ্ছে, কিন্তু এখনো আমরা জাস্টিস পাইনি। সুপ্রিম কোর্ট যে প্রশ্নগুলো এখন করছে সেই প্রশ্নগুলো ওয়েস্ট বেঙ্গলের মানুষ অনেক আগেই করেছিল, তারপরেও জাস্টিস পায়নি। এই কেসে 21 জন অ্যাডভোকেট আছে, তার মধ্যে 10 থেকে 11 জন মহিলা অ্যাডভোকেট, তারপরেও জাস্টিস এখনো পায়নি। সুপারস্টার জিতের একটা মুভির ডায়লগ ছিল, টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা চিন্তামণি। যখন টাকায় জ্ঞান হয় আর চিন্তামণি যখন টাকায় হয়, তখন ব্যাপারগুলো সব এরকমই হয়। বুঝলেন তো? দেশ মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথের দেশ। এই দেশের শান্তির বাণী ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এই রাজ্যকে নাকি আবার বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু। এই রাজ্যকে নাকি বলা হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্য। কিন্তু তারপরেও এই রাজ্যের মেয়েদের কোনো সম্মান, এ রাজ্যে ডাক্তার নিরাপদ। এইসব কথাগুলো শোনার পরই মন থেকে শুধু একটা কথাই ভেসে আসে, অলসো লাফটার হিউজলি ফেল ইভেন অ্যাজ এ মেডিসিন। আমাদের দেশকে নাকি বলা হয় স্বাধীন দেশ। 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, ইংরেজদের হাত থেকে স্বাধীন হয়ে গেছে। কিন্তু সত্যিই কি স্বাধীন হয়েছে? যখন একজন সাধারণ মানুষ আসামি হয় তখন তার ল কাঁপে, আর যখন একজন রাজনৈতিক দলের ব্যক্তি আসামি হয় তখন তার ল কাঁপে। পার্থক্য এইটুকুই। আমার প্রশ্ন সেই সকল মহান ছাত্রদের যারা ভাবছে আমি সেফ, আমার বোন সেফ, আমার গার্লফ্রেন্ডও সেফ। আমার বোন আর গার্লফ্রেন্ড তো আবার ডাক্তারি পড়তে চাচ্ছে না। কথাটা কোনো এটা ডাক্তার, উকিল বা কোনো নার্সের নয়, কথাটা হচ্ছে ছাত্রদের। নিজেদেরকে যারা ছাত্র বলে, ওরা নিজেদের ছাত্র বলে মজা নিলেন, কিন্তু তারাই বুঝে শুনে ধর্ষকের হাত শক্ত করলেন। প্রতিবাদী মানসিকতাকে কুর্নিশ করলেন না সীমিত, সেটা কিন্তু একবার ঘুমানোর আগে ভাববেন। रेप को कैसे रोक सकते हैं हम लोग? तो यहाँ इतना बड़ा एक रेड लाइट एरिया है, आप लोग यहाँ आइए ना। जो लड़की क्यों यहाँ पे हम लोग सेक्स वर्कर्स है, तो उन लोग को अगर रुपया भी देंगे वो तो आपके साथ काम करने के लिए रेडी है। तो फिर हम लोग जो बाहर जो लड़की लोग हम लोग काम पे निकल रहे, या फिर जो डॉक्टर्स जो काम पे गए, कैसे देखिए मेंटालिटी को चेंज करना पड़ेगा। এই কথাগুলো শোনার পর এনাদের ওপর রেসপেক্টটা অনেক বেড়ে গেল। এই কথাগুলো বলতেও কিন্তু অনেক দম লাগে। দিদি এটাই বোঝানোর চেষ্টা করলো, যদি অসুবিধায় হয় তো এনারা আছে। কেন একজন চিকিৎসকের ওপর এরকম? একটা মানুষকে যখন প্রাণে বাঁচানো হয় তখন তার পরিবার ও সেই মানুষটি, যে মানুষটি বাঁচান, তাকে ভগবান চোখেই দেখে। হ্যাঁ, আর কিন্তু আমাদের রাজ্যে সেই ভগবানগুলোকে নৃশংসভাবে হত্যা করা হয়, আর তারপরেও সেই দোষীগুলো বুক ফুলিয়ে তারা ঘুরে বেড়ায়। তারা জানে এটা কিছুদিন পর আবার ঠান্ডা হয়ে যাবে, তখন তারা আবার বেঁচে যাবে, আবার সাহস পাবে এই সব কাজ করার। জানে যে তারা এইভাবে ঠিক বেঁচে যাবে। না, আর নয়, ধারণা ভুল করতে হবে। আমাদের সবাইকে এক হতে হবে। ঠিক যেমন 1947 সালে 15ই আগস্ট আমরা সবাই এক হয়েছিলাম, তেমন এ কোন জাতি এসব না ভেবে আমরা একজন মানুষ যাদের এখনো মেরুদণ্ড ব্যাঁকেনি, ঠিক এইভাবেই পথে নামতে হবে। আর বলতে হবে রাম নয়, বাম নয়, তৃণভোজী গরুও নয়, আমরা সাধারণ মানুষ ভাই। আমাদের শুধু বিচার চাই, দোষীদের, অপরাধীদের শাস্তি চাই, হীন রাজ্য চাই, রেপহীন দেশ চাই। আমরা সাধারণভাবে বাঁচতে চাই। প্রত্যেক মানুষ, প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আমার একটা অনুরোধ, আপনারা দয়া করে বিষয়টা নিয়ে কিছু ভিডিও বানান। তো দয়া করে ট্রেন্ড ঘুরিয়ে দেবেন না। এই বিষয়টা নিয়ে অনেক আন্দোলন চলছে, অনেক বড় লড়াই চলছে। তো প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারকে বলছি, নিজের এই বিষয় নিয়ে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেন।